আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজনের জীবনের গল্প শুনব যার শাসনে অর্ধেকটা পৃথিবী কাঁপত, কিন্তু যার নিজের অন্তরটা সবসময় উম্মাহার জন্য ব্যথায় কান্নায় সিক্ত থাকত। চলুন এমন কিছু ঘটনা আজ আমরা শুনি যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যাবে আর ইনশাল্লাহ আমাদের ঈমানকেও আরও অনেক বেশি মজবুত করবে। একটু ভেবে দেখুন তো, যিনি প্রায় অর্ধেক পৃথিবীর শাসক, যার ভয়ে রোম আর পারস্যের মতো বড় বড় সাম্রাজ্যগুলো তটস্থ থাকত, তার কোনো রাজপ্রাসাদই ছিল না। এই প্রশ্নটাই অবাক করেছিল সেই সময়ের রোমের বাদশাহ হেরাক্লেসকে। তো চলুন সেই বাদশাহর অবাক হয়ে যাওয়ার গল্পটাই শোনা যাক। কিভাবে খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহার অতি সাধারণ জীবনযাত্রা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন শাসককে বিস্ময়ে হতবাক করে দিয়েছিল। রোমের বাদশাহ তার একজন দূতকে পাঠালেন মদিনায়। সেই দূতের মনে কি ছিল জানেন? তার চোখে ভাসছিল বিশাল এক রাজপ্রাসাদ। সে ভাবছিল, মুসলিমদের যিনি নেতা, তার জন্য তো নিশ্চয়ই এক জাঁকজমকপূর্ণ প্রাসাদ অপেক্ষা করছে। থাকবে হাজার হাজার প্রহরী আর চাকচিক্যের ছড়াছড়ি। কিন্তু মদিনায় এসে সে যা দেখল তা তার সব কল্পনাকে যেন ভেঙে চুরমার করে দিল। সে দেখল বিশাল মুসলিম সাম্রাজ্যের খলিফা হজরত ওমর কোনো প্রাসাদ বা সিংহাসনে নন, বরং একটা খেজুর গাছের নিচে সরাসরি মাটির উপরেই শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তার আশেপাশে কোনো প্রহরী নেই, কোনো রাজকীয় জাঁকজমকও নেই। সেই দূত তো একেবারে হতবম্ব। সে খালিফাকে জিজ্ঞেস করল, আপনার কি ভয় করে না যদি কোনো শত্রু এসে আক্রমণ করে বসে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব শান্তভাবে একটা মুচকি হাসি দিয়ে যে জবাবটা দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা আছে। তিনি বললেন, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, আর যে শাসক ন্যায়পরায়ণ হয় সে তো এভাবেই নিরাপদে ঘুমায়, তার কোনো প্রহরীর প্রয়োজন হয় না। দূতের মুখে খলিফার এই সাধারণ জীবন আর অসাধারণ কথা শুনে রোমের বাদশা বুঝলেন, এ তো কোনো সাধারণ মানুষ নন। তিনি এবার খলিফার জ্ঞানের গভীরতাটা একটু পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিলেন। আর তাই তিনি এমন কিছু কঠিন প্রশ্ন একটা চিঠিতে লিখে পাঠালেন, এমন সব ধাঁধা যার উত্তর দেয়া যে কোনো সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভবই মনে হতে পারে। হজরত ওমর রাদিয়াল্লাহু প্রশ্নগুলো শুনে সভাসদদের দিকে তাকালেন। সবাই যখন ভাবছেন, ঠিক তখনই একজন উঠে দাঁড়ালেন। তিনি বললেন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একজনই আছেন। তিনি হলেন জ্ঞানের শহরের দরজা হজরত আলী রাদিয়াল্লাহু। তখন হজরত আলী রাদিয়াল্লাহু উঠে দাঁড়ালেন, আর কি অবলীলায় কি সুন্দরভাবে তিনি এক এক করে উত্তরগুলো দিলেন। তিনি বললেন, পৃথিবীর যে জায়গায় সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল, সেটা হলো হজরত মুসা আলাইহিস সালামের জন্য লোহিত সাগরের বুকে তৈরি হওয়া সেই রাস্তা। যে গাছটা পানি ছাড়াই জন্মেছিল, সেটা ছিল হজরত ইউনুস আলাইহিস সালামের জন্য আল্লাহর রহমত হিসেবে গজানো লাউ গাছ। তিনি আরও বললেন, জাহান্নামের আগুনের মুখ আছে কিন্তু শরীর নেই, আর জান্নাতের সাজারাতু বা গাছের ছায়া এত বিশাল যে শত বছরেও তা ফুরাবে না। হাত পা ছাড়াই যা সবসময় চলে তা হলো পানি। আর পৃথিবীতে জান্নাতের উদাহরণ হলো মায়ের গর্ভের শিশু, যে খাবার খায় কিন্তু তার কোনো বর্জ্য হয় না। আর সবশেষে তিনি বললেন, জান্নাতের তালা হলো শিরক, আর তার চাবি হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর ছিল শেষ দুটি প্রশ্ন, সবচেয়ে গভীর প্রশ্ন। দূত জিজ্ঞেস করল, আল্লাহ কি দেখেন না? আর পবিত্র কোরআনে কি নেই? হজরত আলীরা খুব শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনোই ঘুমান না, আর পবিত্র কোরআনে কোনো মিথ্যা নেই। সুবহানাল্লাহ। এই উত্তরগুলো শোনার পর সেই দূতের আর কিছু বলার ভাষাই ছিল না। এবার আমরা যে ঘটনাটা শুনব সেটা আমাদের ঈমানকে নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা। ওয়াদা, ভরসা আর ক্ষমার এক অবিশ্বাস্য পরীক্ষা। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুজন ভাই একটা ছেলেকে ধরে নিয়ে আসলো। তাদের অভিযোগ, এই ছেলে তাদের বাবাকে হত্যা করেছে। ছেলেটা স্বীকার করল যে এটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু তার ছোট ভাইয়ের কাছে কিছু আমানত রাখা আছে, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য সে 3 দিনের সময় চাইল। কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির জামিনদার কে হবে? যদি ছেলেটা না ফেরে তাহলে তো জামিনদারের মৃত্যুদণ্ড। পুরো দরবার যখন নিস্তব্ধ, তখন এগিয়ে এলেন কে জানেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি কাছের একজন সাহাবী, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা দিন চলে গেল, 2টা দিনও কেটে গেল।
ছেলেটার কোনো খবর নেই। তৃতীয় দিনের সূর্য প্রায় ডুবে যাচ্ছে। পুরো মদিনা যেন দম বন্ধ করে অপেক্ষা করছে। সবার মনে একটাই চিন্তা, কি হবে এখন? হযরত আবুজার রায়ের জীবন কি চলে যাবে? ঠিক সেই শেষ মুহূর্তে, যখন জল্লাদের তলোয়ার প্রায় প্রস্তুত, সবাই দেখল দূর থেকে ধুলো উড়িয়ে হাঁপাতে হাঁপাতে সেই ছেলেটা ছুটে আসছে। হযরত ওমর রাজিয়াল্লাহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে বালক, তুমি তো পালিয়ে যেতে পারতে। কোন জিনিস তোমাকে এই মৃত্যুর মুখে ফিরিয়ে আনলো? ছেলেটার উত্তরটা শুনুন, কি অসাধারণ ছিল সেই উত্তর। সে বলল, আমি ভয় পেয়েছিলাম যে আমি যদি ফিরে না আসি তাহলে লোকেরা বলবে মুসলিমরা তাদের ওয়াদার আর রক্ষা করেন। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকালেন হজরত আবুজার রাদিয়াল্লাহু তাআলার দিকে। তাকে জিজ্ঞেস করলেন, আর আপনি কেন এমন একজন অচেনা ছেলের জন্য নিজের জীবন বাজি রাখলেন? তিনি জবাব দিলেন, আমি ভয় পেয়েছিলাম যে আমি যদি তাকে ফিরিয়ে দিতাম তাহলে লোকেরা বলতো মুসলিমদের মধ্য থেকে একে অপরের প্রতি বিশ্বাস আর সাহায্য করার অভ্যাসটা উঠে গেছে। ওয়াদা আর ভরসার এই অবিশ্বাস্য দৃশ্য দেখে সেই দুই ভাইয়ের মনটাও আর শক্ত থাকতে পারল না। তাদের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তারা কাঁদতে কাঁদতে বলল, হে আমিরুল মোমিনিন, আমরা তাকে ক্ষমা করে দিলাম, কারণ আমরা ভয় পাচ্ছি যে আমরা যদি ক্ষমা না করি তাহলে লোকেরা বলবে মুসলিমদের অন্তর থেকে ক্ষমার মতো সুন্দর গুণটা হারিয়ে গেছে। আল্লাহু আকবার! দেখুন, এটাই ছিল সাহাবীদের ঈমান, এটাই ছিল ইসলামী ভ্রাতৃত্ব। হযরত ওমররা শুধু যে একজন কঠোর ন্যায়পরায়ণ শাসক ছিলেন তা কিন্তু নয়, তার ভেতরে ছিল এক বিশাল দয়ার সাগর। উম্মার জন্য ছিল এক বাবার মতো মমতা আর দায়িত্ববোধ। তিনি তো প্রায় রাতের অন্ধকারে ছদ্মবেশে বেরিয়ে পড়তেন নিধের প্রজাদের অবস্থা নিজ চোখে দেখতে। এমনই এক রাতে তিনি যা দেখলেন তা দেখে তার বুকটা ফেটে গেল। তিনি দেখলেন এক মা তার ক্ষুধার্ত বাচ্চাদের কান্না থামাচ্ছেন কিভাবে জানেন? খালি হাঁড়িতে শুধু পানি আর পাথর দিয়ে নাড়ছেন, যেন কিছু একটা রান্না হচ্ছে। এই দৃশ্য দেখে খলিফা এক মুহূর্তও দাঁড়াতে পারলেন না। তিনি নিজে ছুটে গিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে আটার বস্তা নিজের পিঠে করে বয়ে আনলেন সেই মায়ের জন্য। আরেকটা ঘটনা শুনুন। এক বৃদ্ধা, তিনি খলিফা ওমর রাদিয়াল্লাহুকে চিনতেন না। তিনি তারই বিরুদ্ধে অভিযোগ করছেন যে খলিফা তার কোনো খোঁজ খবর নেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু কিন্তু একটুও রাগ করলেন না। তিনি চুপচাপ সবটা শুনলেন। তারপর সেই বৃদ্ধাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, মা, এগুলো নিন, আর কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবেন যে ওমর আপনার খোঁজ নিয়েছিল। তিনি আল্লাহকে এতটা ভয় পেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহুর জীবনের প্রত্যেকটা ঘটনাই আমাদের জন্য এক একটা শিক্ষা। কিন্তু যে গল্পটা এখন বলবো সেটা আমাদের শেখাবে একজন মুমিনের আসল সম্মান, আসল মর্যাদা কোথায় লুকিয়ে আছে। যখন তিনি জেরুজালেম বিজয় করতে যাচ্ছেন, তখন তার পরনে একটা জামা যাতে 17টা তালি দেওয়া, আর তিনি নিজে উটের রশি ধরে হাঁটছেন, আর তার ভৃত্যকে বসিয়েছেন উটের পিঠে। সুবহানাল্লাহ! এই অবস্থা দেখে সেনাপতি আবু উবাইদা রামের মনে একটু চিন্তা হলো। তিনি খুব আদবের সাথে অনুরোধ করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি একটু ভালো পোশাক পরতেন, কারণ আমরা এমন এক জাতির কাছে যাচ্ছি যারা বাইরের চাকচিক্য দেখেই মানুষকে সম্মান দেয়। সেনাপতির এই কথা শুনে হযরত ওমর রাও যে উত্তরটা দিয়েছিলেন, সেটা শুধু আবু উবাইদা রাওয়ের জন্যই ছিল না, সেটা ছিল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য এক আলোকবর্তিকা। তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমরা তো এক অপমানিত জাতি ছিলাম, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। আজ যদি আমরা ইসলামকে ছেড়ে অন্য কিছুর মধ্যে সম্মান খুঁজি, তবে আল্লাহ আমাদেরকে আবার আগের মতোই অপমানিত করে ছাড়বেন। আসলে হযরত উমর রায়ের জীবন আমাদের এটাই শেখায়, সত্যিকারের সম্মান, সত্যিকারের মর্যাদা কোনো দামি কাপড়, বড় বাড়ি গাড়ি বা উঁচু পদে নেই। আমাদের সব সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছেন তার দেওয়া এই দ্বীনের ভেতরে, ইসলামের ভেতরে। আমরা যদি ইসলামকে আঁকড়ে ধরি, আল্লাহ আমাদের সম্মানিত করবেন। আর যদি ইসলাম ছেড়ে অন্য কোথাও সম্মান খুঁজি, তাহলে অপমান ছাড়া আর কিছুই জুটবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাটি বোঝার এবং নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন। আমিন।